সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আশা করব ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। তো চলো, আজকে হচ্ছে সবথেকে ভালো দিন, বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। আর আজকে হচ্ছে আমাদের টুকটুকের জন্মদিনও। দেখতে দেখতে ও 1 বছরে পা দিয়ে দিল। তো এখনও ঘুমোচ্ছে। তো আমি সবে পুজো দিয়ে উঠলাম। তো ভাবলাম যে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিই। তো বুঝতেই পারছো, প্রথম বছর জন্মদিন, তো একটু টেনশান হচ্ছে যে সারাদিনটা কিভাবে আমি সামাল দেবো। তো ওই জন্যই ঠাকুরকে প্রণাম জানিয়ে এলাম যে ঠাকুর আমাকে সাহায্য করো, আমি যেন সবটুকু সামাল দিতে পারি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মী বারও, তা পুজোটা ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তা চলো একবার দেখাই। পুজোটা দিয়ে দিলে সব থেকে সত্যিই খুব ভালো হয়, কেন মনটা এতে ভালো হয়ে যায় আর কি। সম্ভব রোদ্দুর উঠে গেছে, কেউ বলবে না যে কিছুদিন আগে বৃষ্টি হলো। তা আজকে চলো আমার সাথে তাহলে থাকো। আজকে আমাদের ঘরে কাঁচা আম এমনিই এসছিল, কিন্তু আজকে যেহেতু প্রথমবার আমাদের ঘরে হিমসাগর আম এসছে, তাই জন্য ঠাকুরকে আজকে আম দিয়েই সেবাটা দিয়ে দিলাম। ভাবলাম যে ওটা দিয়েই দিয়ে দিই, কারণ ঘরে কোনো প্রথম ফল যখনই আসে মনে হয় যে ঠাকুরকে আজকে ওটা দিয়ে সেবা দিয়ে দিই। তো আজকে যেহেতু প্রথমবার একদম পাকা আমটা নিয়ে এসছে, আমি খাই না অবশ্য পাকা আম, আমার আবার কাঁচা আমটা খুব ভালো লাগে। তো পাকা আমটা নিয়ে এসছে। তো এখনও পর্যন্ত টুকটুকও মানে পাকা আম খায়নি, তো প্রথমবারই হয়তো আজকে মুখে দেবে। তো চলো ব্লগটা শুরু তো করে দিলাম, এবার রান্নাঘরে ঢুকবো। এখনও টুকটুক ওঠেনি, ঘুমোচ্ছে। তো থাক, ও ঘুমোলে, যতক্ষণ ঘুমোবে ততক্ষণে আমি কাজটা করতে পারবো। তো ঘুমোক, তারপরে উঠলে তারপরে আবার করছি। তো চলো রান্নাঘরে ঢুকি, এবার জোগাড়ের ব্যবস্থা করি। আনাজগুলো কাটাকুটি করছি, আর এদিকে মটর সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসে গেছে, হয়ে গেছে। তো এইগুলো সব কাটাকুটি করতে করতে না খালি বারবার মনে পড়ছে যে এই টাইমের মধ্যে টুকটুক আমার কোলে চলে এসছে। তো সত্যি কথা বলতে মানে এত বছর পর আর এত কমপ্লিকেশানের পর টুকটুক আমাদের কোলে এসছে। মানে সত্যি মা বলে না, যতক্ষণ না মা হবে, মা হবার অনুভূতি সত্যিই বোঝা যায় না। মানে সত্যি ঠাকুরকে প্রার্থনা করছি যে ঠাকুর টুকটুককে যেন আমি ভালো করে যেন মানুষ করতে পারি আর কি। খুব মনে পড়ছে এই সময়টা যে হ্যাঁ, এখন যেহেতু ও দিনের বেলা হয়েছিল, তো সুতরাং এতক্ষণে ও হয়ে গেছে হসপিটালে, এতক্ষণে মানে খুব মানে মনে পড়ছে। আর তেমনি ভেতর ভেতর একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আর সত্যি কথা বলতে তখন মানে যদি একটু একটু করে আমি করতে পারতাম, বা ও যদি একটু একটু করে ভিডিওটা করতে পারতো, তাহলে হয়তো ভালো হতো। অবশ্য আমার ওই রকম কন্ডিশান ছিল, আর ওরও মাথার কোনো ঠিক ছিল না, তো যার জন্য করে উঠতে পারিনি। তোমাদের সাথে ওর প্রথম বেলার ছবি আমি দিয়েছিলাম অনেক দিন আগে, দিয়ে শেয়ার করেছিলাম। ওই মুখটা খালি বারবার ভেসে উঠছে, আস্তে আস্তে মুখটা তো পাল্টাচ্ছে না, ওই মুখটা খালি বারবার ভেসে উঠছে। তো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথেও কথা বললে লাভ নেই, এখন কাজগুলো করি। এখনও ভাজাগুলো এখনও কাটতে হবে, করতে হবে। তো শাক ভাজাটা চলছে। আর চলো দেখাই, মা এসে গেছে, কি নিয়ে এসছে জানি না। এই যে
আরেকজন কে এসছে, সব থেকে বড় অতিথি আমার ঘরে। এই দেখো আমার গপু। ও গপু, বাবা কেমন আছো? কই গো? মাম্মাম এখানে বসিয়ে দিয়েছে, তুমি এখানটায় বসো। এই বসো, বসুক, আমার এখনো রান্না চলছে। বার্থডে গার্ল এখন উঠেছে। হ্যাপি বার্থডে। দিদুন কখন উঠে বসে আছি? দিদুন কখন থেকে উঠে বসে আছে? সারা দুপুর আজ আর ঘুমোবে না, আর ঘুমোবে না। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ, ও ড্যাডি ইউ আর মাই লাভ। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। হাসিতে যায় রে মুছে জীবনের সব বেদনা। মায়ের আদর বাবার স্নেহ সবই তোকে দেব সোনা। ড্যাডি তুমি বন্ধু আমার, দুজনে মিলে মিশে কত মজা কত খেলা দিন কাটাই ভালোবেসে। ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ, ও সোনা ইউ আর মাই লাভ।
রে তোর মনের কথা শুনে প্রাণ ভরে যায়, বুকে ধরে আদর করি আয় রে তুই কাছে আয়। ও ড্যাডি ইউ আর মাই লাভ। ভাবলাম পূর্ণিমার চাঁদটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো মেঘে ঢাকা পড়ে গেছে পুরো। তো সন্ধেবেলা হয়েছে, রেডি হয়ে গেছি, টুকটুকেও রেডি করিয়ে দিয়েছি। এই দেখো একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এখানে আর্য এসে গেছে, বসে বসে খেলা করছে, সব বেলুনগুলো গরমে ফেটে যাচ্ছে। অঙ্কিতা এসে গেছে, এদিকে হিয়া বুড়ি, আর এইদিকে বার্থডে গার্ল। এই বার্থডে গার্ল, এই ক্যান্ডেলটা ভেঙে ফেলবে তো না। Happy birthday to you. Happy birthday to Happy birthday to you. এই বাচ্চাগুলো পুদে বার্থডে কেক কাটছে। হ্যাপি বার্থডে, কেক কাটছে আজকে। হ্যাপি বার্থডে তে হাততালি দাও, হাততালি দাও, সবাই হাততালি দাও। হ্যাপি বার্থডে বল ভাবি।
টুকটুকের কেকটা কাটিং হলো। আর আজকের সব ওরা সব খেয়ে দিয়ে চলে গেল। আর আমার এই অবস্থা, এখন এগুলো সব গুছোতে হবে। করাটা একটু অসুবিধাই ছিল, তাই জন্য খাবারগুলো অর্ডারই করে নিয়েছিলাম। তো কি কি অর্ডার করেছিলাম চলো একটু দেখাই তোমাদেরকে। সব তো এদিক ওদিক হয়ে আছে। এখানে আছে মাটন কাটলেট, রাধাবল্লভী, এখানে আছে আলু কষা, এর নিচে আছে রাইস, ওদিকে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর যেহেতু আমার আজকে এগুলো খাওয়া যাবে না, বৃহস্পতিবার আমি খাই না, তো তার জন্য আমি আলাদা করে লুচি, মটর পনিরটা করেছিলাম। তো মোটামুটি কাজ মিটলো। এখন এগুলো সব গুছাবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে দেখি, এবারে তো শুতে যাবো। চলো টুকটুককে দেখাই একবার কি করছে ও। এখনো কাজ করতে করতে অনেকক্ষণ টাইম যাবে আমার, তাও একটু দেখাই। উলি বাবালি কি হচ্ছে? তো যতক্ষণ কাজ করব ওকে এখন সামলাতে হবে, সামাল দিক, আমিও এগুলো গুছিয়ে নিই। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো। তাহলে বাই বাই, গুড নাইট।